বন্ধুরা, প্রত্যেকের জীবনে এমন একটি সময় আসে যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে এবং চারদিক থেকে হতাশা আসছে। আপনি যা কিছু হন না কেন, আপনি জীবনের এমন একটি পর্যায়ে দাঁড়ানো যেখানে সবকিছু ভুল হয়ে যায়। জীবনের এটি এমন একটি সময় যা সবাই প্রত্যাখ্যান করেছে, কিন্তু সত্যি বলতে সফলতার চেয়ে ব্যর্থতা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ইতিহাসে যত ব্যবসায়ী, বিজ্ঞানী ও মহাপুরুষ রয়েছেন, তারা জীবনে সফলতা হওয়ার আগে পরপর বহুবার ব্যর্থ হয়েছেন। আমাদের সব কাজগুলি যে নিখুঁত হবে এমন নয়, তবে চেষ্টা করা বন্ধ করলে সফলতা হতে পারবেন না। হেনরি ফোর্ড বিলিয়নিয়ার এবং বিশ্ববিখ্যাত ফোর্ড মোটর কোম্পানির মালিক। ফোর্ড সফল হওয়ার আগে আরও 5টি ব্যবসায় ব্যর্থ হয়েছিল, কিন্তু সে ভেঙে না পড়ে ব্যর্থতাকে জয় করে আজ সে একটি বিলিয়নিয়ার কোম্পানির মালিক। ব্যর্থতার কথা বললে প্রথমে আসে টমাস আলভা এডিসনের নাম। লাইট বাল্ব তৈরির আগে তিনি প্রায় 1000টি ব্যর্থ পরীক্ষা করেছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন, যিনি 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারেননি এবং 7 বছর বয়স পর্যন্ত নিরক্ষর ছিলেন, মানুষ তাকে মানসিকভাবে দুর্বল বলেছিল, কিন্তু তথ্য ও নীতির জোরে তিনি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক। এখন কল্পনা করুন যে হেনরি ফোর্ড যদি 5টি ব্যবসায় ব্যর্থ হওয়ার পর যদি হতাশা হয়ে বসে থাকত, অথবা এডিসন তার 999 ব্যর্থ পরীক্ষার পর আশা ছেড়ে দিত এবং আইনস্টাইন নিজেকে মানসিকভাবে দুর্বল বলে মনে করতেন, তবে আমরা অনেক মহান প্রতিভা এবং উদ্ভাবন থেকে অজ্ঞ থাকতাম। তাই সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি গুরুত্বপূর্ণ, তবে নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। ব্যর্থতায় সফলতার পথ দেখায়। তাই কোনো একজন মহান ব্যক্তি বলেছেন যে বিজয়ী কখনো হাল ছেড়ে দেয় না এবং যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জয়ী হতে পারে না। আর সবাই তাদের ভাগ্য ও পরিস্থিতিটাকে অভিশাপ দেয়। এডিসনও যদি নিজেকে দুর্ভাগা ভাবার চেষ্টা বন্ধ করে দিতেন, তাহলে পৃথিবী একটি বড় আবিষ্কার থেকে বঞ্চিত থাকতেন। এমনি আইনস্টাইনও তার ভাগ্য ও পরিস্থিতিকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কোনো কাজ ব্যর্থ হলে কি হলো, শেষ নয়, আবার চেষ্টা করুন। আপনি যদি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাতে কি হয়েছে, আবার চেষ্টা করুন। কোনো ব্যবসায় ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করুন। কারণ যারা চেষ্টা করে তারা কখনো পরাজিত হয় না। ব্যর্থতা সফলতার সূচনা। এটাকে ভয় করা উচিত নয়, তবে পূর্ণ অধ্যায়ে আবার চেষ্টা করা উচিত।